গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিতে দিতেই আজকে বিছানাটা গুছিয়ে ফেলি। এই বেডে আমি আর মা ঘুমোই। তো মা তো অনেক আগেই উঠে যায়, তো সেই জন্য মায়ের বালিশ যথাস্থানে রেখে গিয়েছিল, কিন্তু আমারগুলো তো পড়েছিল। তো সেই জন্যই আমি সমস্ত বালিশ বিছানা গুছিয়ে ভালোভাবে চাদরটাকে ঝেড়ে রেডি করে দিলাম, আর মাদুর পেতে চারদিকের জিনিসগুলোকেও মুছে দিলাম। রেগুলার যা করি আর কি। হ্যাঁ, করা হয় সব কিছুই, শুধু দেখানো হয় না তোমাদেরকে। তো ঘরের কাজ সেরে গিয়ে দেখলাম সমস্ত সবজি কেটে মা রেডি করে দিয়েছে। আর বলো না, গতকাল এই রান্নাঘরের জানলাটা রাতে বন্ধ করতে এসে রান্নাঘরের জানলার ছিটকিনি লাগানোর সময় কি হলো নিজেও ঠিক বুঝলাম না, হাতের চামড়াটা না উঠে গেল। আর আমার কিছু বাজে স্বভাবের মধ্যে একটা স্বভাব হলো, কোনো চামড়া একটুখানি উঠে গেলেই সেটাকে আমি আর বেশিক্ষণ সহ্য করতেই পারি না, টেনে তুলে দিয়েছি। তাতে করে কি যন্ত্রণা শুরু হয়ে গেল। রক্ত তো একটুও বেরোয়নি, কিন্তু ভেতরের একটা লাল মতো চামড়া বেরিয়ে এসেছে, সেটা তো খুবই যন্ত্রণা হচ্ছে। গতকাল ডিনার তো মাই হাতে করে খাইয়ে দিয়েছিল। তো আজকে যখন দেখলাম সমস্ত সবজি কেটে রেডি আছে, আর আমার তো ঘরের কাজ বলতে বিছানা গোছানো, তারপরে চারিদিকে যে আসবাবপত্র রয়েছে সেগুলো মোছা হয়ে গেছে। তো মা স্নানে গেছে, মা স্নান সেরে এসে পুজো করে কতক্ষণে রান্না করবে। তো আরও বেলা হয়ে যাবে, আর রান্নাঘরে বেলার দিকটাতে বড্ড রোদ আসে, রান্না করতে যথেষ্ট কষ্টই হয়। তো সেই জন্যে ভাবলাম হাতে ব্যান্ডেড লাগিয়ে শুরুই করে দিই। তো হাতে ব্যান্ডেড লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর উচ্ছে বেগুন তো ভেজে নিয়েছি। উচ্ছে বেগুন ভাজা কমপ্লিট, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। আর এখন তৈরি হচ্ছে আলু আর ঢ্যাঁড়সের পোস্ত। তো আলু আর ঢ্যাঁড়সের পোস্ত তো মোটামুটি রেডি হয়েই গেছে। তো এখন শুধু একটু হালকা হাতে নাড়িয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তোমরা কে কে এরকম সবজি দিয়ে পোস্ত খেতে পছন্দ করো? যেমন ধরো এই আলু পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত, ঝিঙে পোস্ত, আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা কিন্তু অতি সহজেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর হাতটা যে এত যন্ত্রণা করছে সেটা অনুভূতই হচ্ছে না সেইভাবে দেখতে গেলে। হ্যাঁ, কিছু কাজ আজকে আমাকে বাঁ হাতে করতে হচ্ছে। যেমন দেখো, এই ঢ্যাঁড়স পোস্তটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ হলো, কড়াইয়ে যদি ওই পোস্তের মশলা লেগে থাকতো আর তার মধ্যেই আবার তেল দিয়ে মাছ ভেজে মাছের প্রিপারেশন আমি শুরু করে দিতাম তৈরি করা, তাহলে কড়াইটা বড্ড পুড়ে যেত। সেই কড়াই যেই মাজুক, আমি মাজি কি আমাদের যিনি কাজের দিদি রয়েছেন সান্ত্বনা দিদি, উনিই মাজুন, কড়াইটা বেশি পুড়ে গেলে কষ্ট তো দুজনের সমানই হবে, সেই যেই মাজুন না কেন। তো সেই জন্যই বিশেষত কোনো সবজি রান্না হলে কড়াইটা আমি বা মা যেই রান্না করি না কেন, জল দিয়ে ভালো করে ন্যাতা দিয়ে পরিষ্কার করে নিয়েই দ্বিতীয় যে কোনো রান্না আমরা করি। তো দেখো, কড়াই ধোয়ার পালা তো কমপ্লিট। তারপরে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটা তো বেশ অনেকক্ষণ আগেই উপুর করে দিয়েছিলাম, মাঠটা যাতে ছ্যাঁকা হয়ে যায় সেই জন্যই। তো ভাতের হাঁড়িটা এবার সোজা করে বসিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ হেলানো অবস্থায় থাকলে মা বলে ভাতটা নাকি কেমন অদ্ভুত রকমের নরম হয়ে যায়, আর অতিরিক্ত নরম ভাত আমার ভালো লাগে না। তো সেই জন্যই আর ওই সোজা করে বসিয়ে দিলাম, আর একটা নেতাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিয়ে তারপরে ভাতের হাঁড়ির ঢাকনা আর ভাতের হাঁড়ির যে কার্নিশ রয়েছে সেই কার্নিশটা ভালো করে মুছে, যে ভাতগুলো লেগেছিল ভাত উপুর করার পরে সেগুলোকে ক্লিন করে রাখলাম। আর এদিকে মাছের ঝোল যেহেতু তৈরি হবে, তো সেই জন্যই পেঁয়াজটাকে কুচি করে নিলাম।
ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেল। আর ওই ছোট্ট লোহার কড়াইটাতে মাছের ঝোল ঠিকঠাক হবে না, বলতে গেলে হবে অবশ্যই, কিন্তু বেশি জল হয়ে গেলে, বলতে ঝোল তো জল দিয়েই তৈরি হয়, বেশি জল হয়ে গেলে না উপচে যাবে। তো সেই জন্যই মাছ ভাজার পরে কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল সেটাকে এই বড় কড়াইয়ে ট্রান্সফার করে নিলাম। আর এই বড় কড়াই তৈরি করব মাছের ঝোল। আর মাছের ঝোলের এই আলু পেঁয়াজ ভাজতে ভাজতেই মায়ের আগমন ঘটলো। মায়ের স্নান পুজো সব কমপ্লিট। মা ফার্স্ট, আমি লাস্ট। তো যাই হোক, এদিকে দেখো, যতক্ষণে আমি মাছের ঝোলের মশলাটা কষাচ্ছি ততক্ষণে মা পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে। এই পেঁয়াজগুলো কুচি করে আজকে তৈরি হবে মাছের তেলের বড়া। খেয়েছো তোমরা? আমার তো দারুণ লাগে। তো যাই হোক, মার পেঁয়াজ কুচি করতে করতে এদিকে আমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে। এইবার ভাজা মাছগুলো দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি মাছের ঝোল। আর এই দিকে দেখো, মা সেই পেঁয়াজ কুচি, মাছের তেল, নুন, কালো জিরে, ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে মাখিয়ে রেডিও করে ফেলেছে, আবার বড়ার আকারে গড়েও ফেলেছে। এইবার দেখো, আমার এদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে, তাতে গরম মশলা দিয়ে গ্যাস অফ করে দিলাম। আর এদিকে বড়া ভাজাগুলো হচ্ছে, গরম গরম পরিবেশিত হবে। তাহলে আজকের রান্না বান্না সমেত আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি, বাই বাই।